এলপিজি গ্যাস বাসার মধ্যে গুদামের মধ্যে বন্দি করে রাখবেন এবং তারপরে বলবেন দেশে এলপিজি গ্যাসের সিলিন্ডার নাই, গ্যাস কই পাবো আমরা, মানুষ 1300 টাকার গ্যাস 3000 টাকা দিয়ে কিনবে বাধ্য হয়ে, না খেয়ে তো আর মরতে পারে না, কাঠ ব্যবহার করতে পারবো না পরিবেশ সংরক্ষণের জন্য, পলিথিন পুরাইতে পারবো না, টায়ার পুরাইতে পারবো না, তাহলে কি পুরায় রান্নাটা করবো আমাকে বলেন। যেই গ্যাসের দাম 1300 টাকা সেটা আজকে 3000 টাকার উপরে, এবং এই দায়ভার কেউ নিতে রাজি না, একজন আরেকজনের কাঁধের উপরে বর্তাচ্ছে দায়ভার। গ্যাস কোম্পানিগুলো বলছে সারা পৃথিবীতে অস্থিরতা চলছে এই কারণে আমরা গ্যাস পাচ্ছি না, আর ডিলাররা বলছে আমার কাছে নাই, তবে বেশি টাকা দিলে আমি একটা দিতে পারি আপনাকে। আর সাধারণ মানুষ নিজের খাবার তৈরি করবার জন্য সেই 1300 টাকার গ্যাস আজকে 3000 টাকায় কিনতে বাধ্য হচ্ছে, এবং সবার মুখে কুলুপাটা। 1300 টাকার গ্যাস আজকে 3000 টাকার উপরে কেন যাচ্ছে? চলুন আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমি আপনি দেখে আসি যে আমাদের দেশের গুদামজাতকারীরা কতটুকু দায়ী আর স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু দায়ী। দেখেন, ইরানে একটা আনরেস্ট চলছে, এটা সত্যি কথা, ইরানে মারামারি হচ্ছে, ইরানের সরকার নিজে অনেক ঝামেলায় আছে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে ওই গালফের এরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। তুমি রাশিয়া থেকে তেল আনলে তোমার জাহাজ চলতে পারবে না, তুমি নর্থ কোরিয়া থেকে তেল আনলে তোমার জাহাজ চলতে পারবে না, ইরান থেকে তেল আনলে জাহাজ চলতে পারবে না, ব্রাজিল থেকে আসলে তোমার জাহাজ চলতে পারবে না। তারা ডলারের ক্ষমতা বলে পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজের উপরে সিল মেরে দেশে জাহাজ চলতে পারবে না। এখন ভাই, যদি সরবরাহে ঘাটতি থাকে তাহলে আমি আপনি পাবো না, এইটাই নিয়ম। এর আগে আমরা দেখেছি ইউক্রেনের উপরে হামলা হলো রাশিয়ার, এবং সারা পৃথিবীতে চাল গমের দাম বেড়ে গেল অটো, এবং সেই সাথে সবকিছু দাম বাড়লো, ওই দাম এখনো কমে নাই। এই ঘটনা যতটুকু সত্যি তার চেয়ে বড় সত্যি এই যে পুরো সিস্টেমটার বিঘ্ন ঘটা, সেইখানটায় কি যারা উৎপাদনকারী, আমদানিকারক এবং সরবরাহকারক তারা জানতেন না ঘটনাটা ঘটতেছে? তারা কোনো প্রিকশন নেন নাই, নিতে হয়তো চেষ্টা করেছেন। এইখানটাই পয়েন্ট নাম্বার 2। অনেকেই বলছেন যে এলসি খোলার ক্ষেত্রে ডলার সংকট দেখা দিচ্ছে, অনেক জায়গাতেই কেউ মুখ খুলছেন না, কিন্তু সত্যি ব্যাপারটা হচ্ছে এলসি খোলা যাচ্ছে না, এবং সেই কারণে সঠিক সময়ে আনা যাচ্ছে না। এখানে সরকার কিছুটা এগিয়েছে বটে, 270 দিনের তারা একটা টার্ম পিরিয়ড দিয়েছে যে এর মধ্যে বাকিতে এনে বিক্রি করা যাবে, মানে সরকার কিছুটা পদক্ষেপ নিয়েছে। ঝামেলা এখানটাই শেষ হতে পারতো, কিন্তু হচ্ছে না। শেষ হচ্ছে না কারণ শীতকালে বাংলাদেশের নিজস্ব গ্যাস উৎপাদনে চাপ থাকে অনেক কম। যারা রান্না করেন তারা খুব জানেন যে ঠান্ডার সময়ে গ্যাসের লাইনে চাপ থাকে না, পুরা দিলেও আগুন ধিম ধিম কইরা জ্বলে। সেখানটায় গত জানুয়ারিতে 1,40,000 টন গ্যাসের চাহিদা ছিল, উৎপাদন হয়েছে কতটুকু? এইটুকু। তাহলে সংকট তো হবেই। এই সাথে যোগ হয়েছে গাড়িগুলোতে গ্যাস ব্যবহারের একটা প্রবণতা, বাসায় অবৈধ গ্যাস ব্যবহারের প্রবণতা, বিভিন্ন জায়গায় আমি লিখে দিতে পারি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে গ্যাসের সংযোগ আছে, আশেপাশে সবাই জানে, এমনকি আমার ধারণা প্রশাসনও জানে, কিছু কয় না, চুপ করে থাকে। তারা অবৈধভাবে গ্যাসটাকে নিয়ে যাচ্ছে, অনেক জায়গায় গ্যাস যাচ্ছে, প্রত্যেক জায়গায় গ্যাস জরুরি, কিন্তু বিদেশ থেকে আসবার পথ বাধা, টাকা দেওয়ার পথে বাধা, এসে ডিস্ট্রিবিউশনে বাধা, এবং একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব গ্যাস উৎপাদনে বাধা। এতগুলো বাধার পরও আরো একটা বড় বাধা আছে ভাই, গ্যাস নাই, গ্যাস নাই, গ্যাস নাই। 3000 টাকা দিলে পাওয়া যায় কোত্থেকে? অটো তৈরি হয় আলাদিনের জাদুর চেরাক থেকে বাইর হয়? তা তো হয় না, হয় হচ্ছে আমাদের দেশের অসাধু ব্যবসায়ীদের জন্য। আমরা নিজেদের মুসলিম মুসলিম ভুলে ফাটায় চিৎকার করি, অথচ মুসলমানদের সবচেয়ে বড় হারাম জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে অবৈধভাবে জনগণের ক্ষতি হয় এমন কোনো কিছু সংরক্ষণ করে ফেলা, লুকায় ফেলা, এবং সেটা থেকে অতিরিক্ত মুনাফা অর্জন করা। এই যে এখন গ্যাস হচ্ছে, কয়েকদিন পরে হবে পেঁয়াজের দাম বাড়বে, জাস্ট রোজাটা আসতে দেন, সবগুলো জিনিসের দাম আকাশ চুম্বি বেড়ে যাবে, এবং দিন শেষে আমি আপনি চিল্লাইতে থাকবো মুসলিম কান্ট্রি চাই, মুসলিম কান্ট্রি চাই, অথচ নিজের লাভের বেলায় কেউ ছাড় দেবো না। 1300 টাকার গ্যাস ঠিকই 3000 টাকায় বেচবে আপনারই প্রতিবেশী, আর আপনি কিচ্ছু বলবেন না, চুপচাপ সহ্য করবেন। আসুন ভাই, সামাজিকভাবে এদেরকে বয়কট করি, আর অবশ্যই চেষ্টা করি প্রত্যেকে গ্যাসের ব্যবহার সীমিত রাখতে, যেইটুকু দরকার শুধু সেইটুকু করতে। অনেক জায়গায় দেখা যায় গ্যাস ছেড়ে জামা কাপড় শুকায়, অনেক জায়গায় দেখা যায় সারাক্ষণ গ্যাস চালিয়ে রাখে, অনেক জায়গায় দেখা যায় যে জায়গায় দরকার না তারপরে অতিরিক্ত গ্যাস ব্যবহার করতে। একসময় আপনি গ্যাসের অপচয় করেছেন বলেই আজকে আপনার ঘরে গ্যাস নাই। মাইন্ডেড।